বিশ্বকাপ জয়ের আনন্দ করতে গিয়ে কি হার্দিক পান্ডিয়া সবচেয়ে বড় বিপদের মুখে পড়ে গেলেন? এখন এমনটা আমি কেন বলছি শুনুন তাহলে। সম্প্রতি নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের যে 2024-এর ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, সেটার উইনার ভারত। এখন ইন্ডিয়া উইনার হবার পর যখন সমস্ত টিম মেম্বার্সরা, সমস্ত মানুষ সেলিব্রেশন করছে আহমেদাবাদের স্টেডিয়ামে, তখন সবাই ব্যস্ত সেলিব্রেশন করতে, তখন হার্দিক পান্ডিয়াকে তার গার্লফ্রেন্ড মাইকা শর্মার সঙ্গে দেখা গেছে। এবং যে রিলসগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে এবং সোশ্যাল মিডিয়াতে, সেখানে দেখা গেছে তিনি তার গার্লফ্রেন্ডের সঙ্গে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন উদযাপন করছেন। সেখানে দেখা যাচ্ছে আমাদের যে ভারতের পতাকা রয়েছে, সেই পতাকা হার্দিক পান্ডিয়ার শরীরে জড়ানো রয়েছে। তার গার্লফ্রেন্ডকে নিয়ে দেখা যাচ্ছে যে সে একবার মঞ্চে গিয়ে শুয়ে পড়ছেন, তারপরে সেই অবস্থাতেই তিনি তার সঙ্গে আনন্দ করছেন। আর ঠিক এটার জন্য পুনের এক আইনজীবী হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তিনি বলেছেন যে রাষ্ট্রীয় যে পতাকা রয়েছে তাকে অবমাননা করেছে হার্দিক পান্ডিয়া। তার এটা করা উচিত হয়নি যে রাষ্ট্রীয় পতাকা সেটাকে গায়ে জড়িয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে আনন্দ করছে, কখনো গিয়ে শুয়ে পড়ছে মঞ্চে। এই জিনিসগুলো করা মানে রাষ্ট্রীয় ধ্বজকে অপমান করা। যাই হোক, এটা নিয়ে হার্দিক পান্ডিয়ার এখনো অফিসিয়ালি কোনো রেসপন্স আসেনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষ দুই রকমভাবে এটার রিয়াকশন দেখা যাচ্ছে। কিছু কিছু মানুষ বলছে যে রাষ্ট্রীয় ধ্বজকে এভাবে অপমান করা বা একজন খেলোয়াড় হিসেবে তার এটা জানা উচিত কিভাবে সম্মান করতে হয়, রাষ্ট্রীয় ধ্বজকে কোথায় কিভাবে রাখতে হয়। আবার আরেক তরফের মানুষ বলছে যে সে শুধু সেলিব্রেশন করছিল, সে বুঝতে পারেনি যে এমনটা, যে রাষ্ট্রীয় ধ্বজকে সে অপমান করছে বা এমন কিছু। যাই হোক, এটা নিয়ে আপনার কি রায়, আপনার কি মন্তব্য, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যান এবং ভিডিওটি শেয়ার করুন প্রচুর পরিমাণে। আর এই ব্যাপারটি নিয়ে যখনই কোনো আপডেট আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, তার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখুন।